সৌদি আরবের আল বাইক রেস্টুরেন্ট। তো এই আল বাইক রেস্টুরেন্টে আবারও লোক নিয়ে আসবে বাংলাদেশ থেকে। আল বাইকের কোম্পানির জন্য লোকের জন্য ভিসাগুলো গেছে বাংলাদেশে। তো একটা এজেন্সির বিজ্ঞাপনে দেখলাম যে ডাইরেক্ট আল বাইকের নামে ভিসা হবে, লোক নিবে টিম মেম্বার। তো আমি আসলে সবসময় আপনাদেরকে সতর্ক করানোর জন্য এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো এই যে আপনাকে টিম মেম্বারের কথা বলছে, আল বাইকের নামে যে ভিসা হবে, তো এটা কোনোদিনও সম্ভব না। আমি সৌদি আরবে থাকি, বিভিন্ন আল বাইকের রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখছি, যেগুলো টিম মেম্বারে আসে সবগুলোই সাপ্লাই কোম্পানি। আপনি যদি আল বাইকের টিম মেম্বারে আসেন তাহলে এগুলো সাপ্লাই কোম্পানি হবে। সাপ্লাই কোম্পানি নিয়ে এসে আপনাকে আল বাইকে কাজ দিবে, সাপ্লাই কোম্পানি আপনাকে বেতন দিবে। আর সাপ্লাই কোম্পানি দেখে যে খারাপ হবে কাজ, তা কিন্তু না, কাজ ভালোই হবে। এখন সৌদি আরবে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো আপনাকে একটু চিন্তা ভাবনা করে আসতে হবে কোন সাপ্লাইটা ভালো, সেই সাপ্লাই আপনাকে আসতে হবে। তো যেগুলো কোম্পানি কাজ করে, দু একটা কোম্পানিও আমার মোটামুটি জানা আছে যে এরা মোটামুটি ভালোই কাজ দেয়। আর বেতন যখন আপনি 2 বছর শেষ হবে, যখন দেশে চলে যাবেন, তখন কিন্তু আপনার যে কোম্পানিটা ভালো হিসাব দেয়, তো সেই কোম্পানিতে আসবেন। এরকম দু একটা কোম্পানির কথা আমার জানা আছে। যদি আপনারা আল বাইকে আসেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। তো ভিডিওতে আসলে কোম্পানির যদি আমি বলি যে কোম্পানি ভালো, এটা আসবেন, এটা ভালো না, এটা আসেন না, তো এটা বিষয়টা তেমন একটা ভালো দেখা, যার কারণেই আপনি একটু কষ্ট করে হলেও ইনবক্সে যোগাযোগ করবেন। আমি আপনাকে বলে দেব যে যদি আপনি আল বাইক রেস্টুরেন্টে আসেন তাহলে এই কোম্পানিতে আসেন, এটা আপনার জন্য ভালো হবে। তো এখন কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন ভাই আল বাইকে যদি আমি যাই তাহলে স্যালারি কত হবে। তো আল বাইক রেস্টুরেন্টে যদি আপনি আসেন তাহলে আপনার স্যালারি হবে হলো 800 রিয়াল। 800 রিয়াল হলো 8 ঘন্টা বেসিকে। তো এরপরে আপনার ফুড অ্যালাউন্স আছে। তো ফুড অ্যালাউন্স আবার ওভার টাইম, আল বাইকের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আপনার ওভার টাইম আছে। প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করতে হবে, ধরতে গেলে ফুল ডিউটি, মানে ডাবল ডিউটি। তো কষ্ট করতে হবে প্রচুর পরিমাণে। আল বাইক রেস্টুরেন্টে কাজ করতে হলে প্রচুর কষ্ট করতে হয়। যদি আপনি মনে করেন যে না, কষ্ট করতে পারবেন, তাহলে এখানে আসতে পারেন। আর এখানে আসলে আপনার জন্য খারাপ হবে না, কারণ এখন বর্তমান যে পরিস্থিতি, তো 3 মাসের একাবাদে আসা সৌদি আরবে বৈশা থাকে অনেকেই। তো আপনি বৈশা না থেকে একটা ভালো সাপ্লাই কোম্পানিতে এসে ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে চাকরি করা, এটা অনেক ভালো আপনার জন্য। তো আল বাইকে ডিউটি করলে একটু কষ্টই করতে হবে। তো দিন শেষে, মাস শেষে আপনি যখন ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাবেন, তখন আপনার কাছে কষ্টটা আর কষ্ট মনে হবে না। তো কাজেই যারা নতুন করে সৌদি আরবে এখন আসবেন, অনেকেরই হয়তো ভিসা হচ্ছে না এই তাকামল সার্টিফিকেটের জন্য। তো এটা হয়ে যাবে অচিরেই। তো একটু অপেক্ষা করতে হবে সবারই, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যে কোনো একটা নতুন কিছু আসলে একটু সময় লাগে। তো একটু যদি আপনারা সবাই মিলে একটু ধৈর্য ধরি, তো হয়তো ভালো একটা সংবাদ আমাদের জন্য আসবে। তো এই যে ডেলিকেটটা হয়তো সাময়িক সময়ের জন্য বন্ধ আছে আল বাইকের। তো পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদেরকে জানাবো কখন আল বাইকে কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে যায়, ডেলিগেট কখন হবে, কোন এজেন্সিতে ভিসা গেছে। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো পেজটা ফলো করে রাখবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।